আমাদের এবারে গন্তব্য ভারতবর্ষের এক বিখ্যাত মহাপুরুষের আশ্রম সৎসঙ্গ বিহার, যা আছে আমাদের ভারতবর্ষের ঝাড়খণ্ড রাজ্যে। এই মহাপুরুষের জন্ম হয়েছে ব্রিটিশ ভারতের পাবনা জেলায়, বর্তমানে বাংলাদেশে। বাংলাদেশে জন্ম হলেও তার শিক্ষা জীবন এবং কর্মজীবন উভয়ই চলে ভারতে। তো ফ্রেন্ডস, আমি এই মুহূর্তে রয়েছি হচ্ছে ভারতবর্ষে কেন পৃথিবীর সব থেকে বড় আশ্রম অনুকূল ঠাকুরের যারা দীক্ষিত তারা একমাত্র জানান সৎসঙ্গ বিহার বলে পরিচিত। ঠাকুর অনুকূলচন্দ্র এই আশ্রম তৈরি করার আগে ম্যাক্সিমাম সময়টাই কাটে আমাদের কলকাতায়। কলকাতার মেডিকেল কলেজের হোমিওপ্যাথি নিয়ে ডিগ্রি অর্জন করার পাশাপাশি অনেক বইও লেখেন। তার জীবনের কর্মকাণ্ডের ইতিহাস তুলে ধরলে এই পুরো রাত কেটে যাবে। যাই হোক, সে মহাপুরুষের আশ্রমকে দর্শন করতেই আমরা পৌঁছে গেলাম ঝাড়খণ্ডের দেহগড়ের সৎসঙ্গে। পাখি ডাকছে, হচ্ছে পাখি। পুরো সৎসঙ্গ জুড়েই পশু পাখি, গাছ গাছরা, ফুল ফলাদির পুরো ছড়াছড়ি। এত সুন্দরভাবে যত্ন করে সাজিয়ে তুলেছে এই বাগানগুলো, দেখলে মনে হবে স্বয়ং ঠাকুর এখানে বিরাজ করছে। র্যাবিট, এই পুরো সৎসঙ্গ জুড়ে প্রচুর পশু পাখি আছে। পশু সেরকম কিছু নেই, পাখি নানান ধরনের পাখি প্রচুর আছে, খরগোশ, আর এখানে আর কিছু আছে মনে হয়। গাছ গাছরা, ফুল, ফাঁকা জায়গা। কি হয়েছে? ক্যা হুয়া? ডাকছে এগুলো, এগুলোকে বলে কি বলো তো? ম্যাকাও। আবার ডাক দেখি, ম্যাকাও। আমার ম্যাকাও ম্যাকাও। এখানে দুখানা ম্যাকাও আছে। তারপরে আবার ডাকবে। নানান রকমের, ওই দেখো জোরে জোরে ডাকছে। এটা একটা হোয়াইট ম্যাকাও। কি ডাকছে ওই পাখিটা? এখানে কি আছে? এখানে ছোট ছোট কি আছে? নানান রকমের, ওইখানে নানান রকমের কালারিং কি আছে, নানান রকম পাখি। কি সুন্দর করে খেলছে মাম্মা। সৎসঙ্গ জুড়ে প্রচুর শাকসবজি গাছ, নানান রকম সবুজ প্রাকৃতিক ঘেরা। ঠাকুর মনে করতেন চিকিৎসা বিজ্ঞানের পাশাপাশি মানসিক চিকিৎসাও প্রয়োজন। উনি মনে করতেন শুধু শারীরিক চিকিৎসা নয়, মানুষের মানসিক চিকিৎসাও যদি করা যায় তার একটা পথ খুঁজলেন। তিনি ধর্মের পথ বেছে নিলেন। সেই ধর্মের পথে উনি এক কীর্তন দল নিজে প্রতিষ্ঠাতা করেন। আস্তে আস্তে ধীরে ধীরে অনেক মানুষ জড়ো হতে থাকলেন। আস্তে আস্তে উনি ঠাকুর হয়ে গেলেন। তিনি শুধু মানুষের কল্যাণের জন্য কোনো জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে আপন করে নিতেন। চিকিৎসার সাথে সাথে উনি মানুষকেও এটাই বোঝাতেন যে মানুষের মন যদি সুন্দর থাকে, মানুষের কাছে যদি আসে, তাহলেই আমার এই সৎসঙ্গ সম্পূর্ণ হবে। অ্যাকচুয়ালি সৎসঙ্গ বলতে গেলে সৎ মানুষের যেখানে একজোট করা যায় বা মানুষকে যদি সৎ পথে আনা যায়। শুধু চিকিৎসার মাধ্যমে সেটা সম্ভব নয়, তার সাথে মানসিক চিকিৎসারও প্রয়োজন। তখন তিনি এই ধর্মের পথ বেছে নেন। আজ তিনি সবার ঠাকুর। সৎসঙ্গ ঝাড়খণ্ড, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি পৃথিবীর সব থেকে বড় আশ্রম অনুকূল ঠাকুরের, যেটা হচ্ছে
ঝাড়খণ্ডে রয়েছে। তো আমরা সবসময় জানতাম যে সৎসঙ্গ বিহার বলতো, কিন্তু যেহেতু বিহার ভাগ হয়ে ঝাড়খণ্ড হয়ে গেছে, এখন এটা ঝাড়খণ্ডের মধ্যেই পড়ে। ঠাকুর অনুকূল চন্দ্র 81 বছর বয়সে তিনি দেহত্যাগ করেন। দেহত্যাগ করার সময় তিনি ছিলেন দেহঘরেই। তো এই এত বড় সাম্রাজ্য উনি তৈরি করেছিলেন শুধুমাত্র মানুষকে যেন সাহায্য করে তারই জন্য। তো তার এই সৎসঙ্গ যেন আস্তে আস্তে সার্থক হতে শুরু করলো। এখন দলে দলে মানুষ তার অনুগামী হয়ে এখন তার দীক্ষায় দীক্ষিত হয়। তো আমরাও সেই মহান আশ্রমে দর্শন করতে গেলাম। জয় গুরু নমস্কার। হ্যাঁ বলো বলো। জয় গুরু নমস্কার ঠাকুর। তো সবাইকে অনুরোধ করব, আপনারা একবার আসুন, এই মহান জায়গা দর্শন করে যান। যে মহাপুরুষ এখানে জীবনের শেষ সময় কাটিয়েছিল, সেই জায়গায় আমরা পা দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এটা হচ্ছে আমাদের হোটেল মধুবালা ইন্টারন্যাশনাল। আমরা দেহঘরে 2 দিন ছিলাম। তো এই সেই হোটেল যেখানে আমরা 2টি রাত কাটিয়েছিলাম। নমস্কার বন্ধুরা, আমি সুমন। যা ইচ্ছে তাই করিতে আপনাদের সবাইকে স্বাগত।